আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকির রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, রকমউদ্দিন মোল্লা গার্লস ডিগ্রি কলেজ। আজকে আমার ইউটিউব চ্যানেলের ক্লাসের সাবজেক্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান, উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র। আজকে আমরা দ্বিতীয় পত্রের 2024 সালের ঢাকা বোর্ডের 8 নম্বর কোশ্চেন আলোচনা করব। তো আমরা ডিসপ্লেতে চলে যাই। হুম, ডিসপ্লেতে চলে গেলাম আমরা। 8 নম্বর কোশ্চেন, ক খ গ কোম্পানি লিমিটেড 2023 সালে 2023 সালের মে মাসে কাঁচামাল ইস্যু, কারখানা কাঁচামাল ক্রয়, কাঁচামাল কারখানা ইস্যু তথ্যাদি নিম্নে দেওয়া হলো। মে 1 তারিখ প্রারম্ভিক মজুদ প্রতি টন 4 টাকা করে, 12,000 টন। মে 5 তারিখে এখানে দেখানো হইতাছে কাঁচামাল ক্রয় 5 টাকা, 1,000 ইউনিট। 10 তারিখে মেয়ের ইস্যু করছে 500 একক। 20 তারিখ কাঁচামাল ক্রয় করছে 60 টাকা রেটে, 8,000 একক। 30 তারিখ কাঁচামাল ইস্যু করছে 900 একক। ক নম্বর বলছে বিক্রয়যোগ্য পণ্যের পরিমাণ কত। গ নম্বর বলছে পিপো পদ্ধতিতে মাল খতিয়ান তৈরি করো। গ নম্বর বলছে ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান তৈরি করো। তো আমরা করণীয় কত চলে যাই, বোর্ডে চলে যাই। হুম, অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার 8 নম্বর, 8-এর ক। ওকে, বিক্রয়যোগ্য পণ্যের পরিমাণ। মে 1 তারিখে আমার মজুদ ছিল, প্রারম্ভিক মজুদ
প্রারম্ভিক মজুদ ছিল 1200 একক। রেট হলো আমার 4 টাকা। গুণ করলে আমার হইতেছে 4800 টাকা। তারপর আমরা কি করলাম, মের 5 তারিখে কাঁচামাল ক্রয় করছি, এটাও বিক্রয়যোগ্য আমার পণ্য। কাঁচামাল ক্রয় করছি আমরা 1000 ইউনিট, 5 টাকা রেট, 5000। তারপর আমাদের বিক্রয়যোগ্য পণ্য হলো 20 তারিখে আবার কাঁচামাল ক্রয় করছি, কাঁচামাল ক্রয় কাঁচামাল ক্রয় করছি কত, 800 ইউনিট, 60 টাকা রেটে। আমার হইতেছে 5600। সবগুলা যোগ করলে আমার যোগফল হইতেছে 15,440। 15,440 হইতেছে আমার বিক্রয়যোগ্য পণ্যর ব্যয়ের পরিমাণ। এখন আমরা চলে যেতেছি আমাদের করণীয় ক্ষয়ে। ফিফো পদ্ধতিতে মজুত মালের হিসাব রাখতে বলছে। তা আমরা চলে যেতেছি ফিফো পদ্ধতিতে। হুম আমরা চলে গেলাম, এটা হলো আমার করণীয় খ। আমার প্রতিষ্ঠানের নাম হইল ক, খ, গ কোম্পানির কোম্পানি লিমিটেডের মাল খতিয়ান আগে আসলে আগে আসা, আগে যাওয়া, ফিফো। ফিফো, ওকে। তো আমরা পোস্টিং দেওয়া শুরু করি। হুম তারিখ হইল প্রথমে 2023 মে 1। মে 1 তারিখ ছিল প্রারম্ভিক মজুদ। প্রারম্ভিক মজুদ সরাসরি উদ্ধৃতির ঘরে যাবে গা। আমার প্রারম্ভিক মজুদ ছিল 1200 একক। রেট ছিল 4 টাকা। গুণ করলে আমার আসে 4800 টাকা, ওকে। এরপর আমার মে 5 তারিখ, মে 5 তারিখ আমি কি করছি, ক্রয় করছি। মে 5 তারিখ কি করছি, ক্রয় করছি, তার মানে প্রাপ্তি। ক্রয় করছি হলো 1000 ইউনিট। রেট হইলো 5 টাকা। টোটাল টাকা হইলো 5000। তো এখানে আমার দুই রেটের মাল আছে। হুম এখানে আমার দুই রেটের মাল আছে। প্রথম হইলো 1200 টাকা, 4 টাকা দরে 4800। এবং আরেকটা রেটে ঢুকলো হলো 5 টাকা দরে 1000 ইউনিট। 5 টাকা দরে 5000, ওকে। তারপরে ডেটটা হইলো আমার এখানে 10 তারিখ। 10 তারিখ কি করছি আমি, ইস্যু করছি। 10 তারিখ কি করছি আমি, ইস্যু করছি কত, 500 একক। ইস্যু করছি কত ভাই, এখানে 500 একক। 500 ইস্যু করছি। তো এখানে দেখতেছি আমরা 4 টাকা রেট আছে, 5 টাকা রেট আছে, 1200 ইউনিট, 1000 ইউনিট। ফিফা অনুসারে যেটা ফার্স্টে গোডাউনে ঢুকছে সেটা ফার্স্টে কি করবো, গোডাউন থেকে বের হয়ে যাব। তো এখানে 1200 ইউনিটের মাল কি করতে হবে 4 টাকা রেটে, এটা আমার কি করতে হবে, আগে বের করতে হবে। তার মানে কি, ইস্যু করবো আমরা 4 টাকা রেটে। 4 গুণ করলে আমার এখানে হচ্ছে 2000। 2000, ওকে। তো 1200 থেকে যদি 500 আমার চলে গেল, এখানে আমার থাকে কত, 700 ইউনিট। 4 টাকা রেটে 700 ইউনিট, 4 টাকা রেটে 700 ইউনিট, 4 টাকা রেটে গুণ করলে হয় 4 7 28, ওকে। আর 1000 ইউনিট 5 টাকা রেটে রয়ে গেল আমার গোডাউনে। 1000 ইউনিট 5 টাকা রেট 5000, ওকে। এরপরে
হুম। এরপরে লেনদেনটা হইতেছে আমার, হ্যাঁ, 20 তারিখ। 20 তারিখ আমরা কি করছি? পণ্য ক্রয় করছি। ওকে, ক্রয় করার করলে প্রাপ্তির ঘরে বা ক্রয়ের ঘরে চলে যাব। কি পরিমাণ ক্রয় করছি? 800 একক ক্রয় করছি। 60 টাকা রেটে, 7 আটা কত? 56। তো এখানে আমরা দেখতে পাচ্ছি গোডাউনে, আহ হুম, এখানে আমরা দেখতে পাচ্ছি গোডাউনে, এখানে আমার কি 3 রেটের মাল আছে। ঠিক আছে, কয় রেটের মাল আছে? 3 রেটের। প্রথম হলো গিয়ে 704 টাকা রেটে 2800। তারপর আমার আছে 1000 ইউনিট 5 টাকা রেটে 5000। এবং নতুন করে অ্যাড হলো একটা 60 টাকা ইউনিটে নতুন রেটে 800 বিয়োগ 7, 7 আর 56। ওকে, তারপরে ডেটটা হইলো আমার 30 তারিখ। তারপর ডেট হলো আমার কত? 30 তারিখ। 30 তারিখ কি করছি আমি? 1200 ইউনিট কি করছি? ইস্যু করছি। 30 তারিখ কি করছি আমি? 1200 ইউনিট কি করছি? আমি ইস্যু করছি। ওকে, তো 1200 ইস্যু করছি। প্রথম আমার কি করতে হবে, যেহেতু ফিফা পদ্ধতি, ফার্স্ট ইন ফার্স্ট আউট করতে হবে। তো আমার 700 টাকা, 4 টাকা রেটে 700 ইউনিট প্রথমে কি করতে হবে? গোডাউন থেকে আমার আউট করতে হবে, ইস্যু করতে হবে। তো আমি করি প্রথম 700 গুণ 4, এটা গুণ করলে আমার এখানে হইতেছে 2800। তো আমি ইস্যু করছি কত? 1200, আর আমার 500 দরকার। আমরা 500 নিব 5 টাকা রেটে। ঠিক আছে, তো 500, 5 টাকা রেটে, 5 5। হুম, 1200 ইউনিট না, এখানে আমরা ইস্যু করি 700 ইউনিট। ঠিক আছে, 700, 800, 900। ওই যে কোশ্চেনটি একটু দেখি আমি আবার। আহ, 30 তারিখ বলছে কারখানা ইস্যু করা হয়েছে 900 একক। তার মানে কি, এখানে আমার কি করতে হবে? 700 রেটে আগেরটা বের করে দিতে হইব, আর বাকিটা যে 200, ওটা 5 টাকা রেট বের করতে হইব। 200 গুণ 5, এখানে গুণ করলে আমার হইতেছে 1000। এখানে গুণ করলে আমার কি হইতেছে? 1000। তো 700 রেট তো চলেই গেল। আর 1000 রেট থেকে, 1000 ইউনিট থেকে যেটা 5 টাকা রেট আমরা ইস্যু করছি, এখানে আমার রয়ে গেছে কত? 800। 800, 5 টাকা রেট কত? 4000। এবং আরো রয়েছে আমার কত? 800 টাকা রেট হলো কত? 60 টাকা 56। তো এই ছিল আমার ফিফা পদ্ধতিতে মাল খতিয়ান। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী। আচ্ছা, ওয়েটেড অ্যাভারেজের ক্ষেত্রে নিয়ম হইলে গা, প্রথম যে প্রারম্ভিক মজুদ যে থাকবো সেটা আমরা দেখামু। আমি একটু অন্য কালার ইউজ করি। আচ্ছা, হলুদ কালার ইউজ করি। যে প্রারম্ভিক মজুদ যে আছে সেটা আমরা দেখাইলাম 12 টাকা রেটে 4 টাকা, টোটাল 4800 টাকা। এরপর আমরা কি করছি? 5 তারিখ ক্রয় করছি। 5 তারিখ কি করছি আমরা? ক্রয় করছি। ওকে, 5 তারিখ ক্রয় করছি। ক্রয় করছি কত? 1000 ইউনিট 5 টাকা রেটে, 50, 5,000। এখন কি করতে হবে? আমার ওয়েটের প্রাইসটা বের করতে হবে। ওয়েটের প্রাইস বের করার নিয়ম হইল গিয়া, আহ, প্রথমে যে ইউনিট আছে, 1200 + 1000 ইউনিট। আমার আগে ছিল কত? 1200 ইউনিট। নতুন করে আমরা কি করলাম? 1000 ইউনিট যে কিনলাম সেটা যোগ দিতে হবে, এবং প্রাইসটা কি করতে হবে? যোগ দিয়ে ভাগ দিতে হবে। আমার 1000 ইউনিটের প্রাইস কত? 5000 টাকা। এবং 8000, এবং 1200 ইউনিটের প্রাইস হলো 4800। দুটো ভাগ কইরা, ভাগ করলে আমার বাইরে যেতেছে কত? 4000, 4.45, 4.45 বেরোইতেছে। এবং ইউনিটটা যোগ করে দিছি এবং প্রাইসটা যোগ করে দিছি, এবং দরটা কি করছি? গড় বের করছি। ওকে, এরপর আমরা কি করলাম? এরপর আমরা কি করলাম? আমরা ইস্যু করলাম। আমরা 10 তারিখে কি করলাম? ইস্যু করলাম। ইস্যু করার ক্ষেত্রে খুবই ইজি। ইস্যু করার ক্ষেত্রে পূর্বে যে রেট থাকবো ওই রেটে কি করতে হবে? আমাকে ইস্যু করতে হইব। তো 4 টাকা 45 পয়সা রেটে 500 ইউনিট কি করলাম? আমরা ইস্যু করলাম। ইস্যু করলে আমার এখানে 2200 থেকে 500 ইউনিট যদি চলে যায়, এখানে আমার আছে কত? 1700 ইউনিট। 45 টাকা রেটে গুণ করলে 7543 টাকা হয়। এরপরে কি করলাম আমরা? আবার 20 তারিখে কি করলাম? পণ্য ক্রয় করছি। 20 তারিখে কি করছি? পণ্য ক্রয় করছি 80 টাকা, 88 ইউনিট 60 টাকা রেটে, 56,600 টাকা। এইখানে আবার কি করতে হবে? আমার রেটটা ওয়েট বের করতে হইব। এখানে আমার 88 ইউনিট 5600, আবার 1700 ইউনিট 743।
ক্যালকুলেশন করলে আমার ওয়েট হইতেছে 5.52। এবং এই যে এখানে আমরা কি করতেছি, 1700 আর 800 যোগ করে দিলে এখানে 25 হইতাছে, আর রেটটা 5,600, আর এটা রেট যোগ করে দিলে আমার হইতেছে 13,000, 13,300। আচ্ছা, এখানে আমরা একটু ইয়াটা ঠিক করি, এখানে 5,600। ওকে, এরপরের ডেটা আমরা কি করছি? হুম, এরপরের ডেটা আমরা কি করছি? পণ্য ইস্যু করছি 30 তারিখে, কি করছি? পণ্য ইস্যু করছি। ইস্যু করছি করতে কত? 900 ইউনিট। ইস্যু করার ক্ষেত্রে কি করতে হবে? পূর্বের যে দর আছে 5.2, পূর্বের যে দর আছে 5.2, এই রেটে কি করতে হবে? আমাকে ইস্যু করতে হবে। তো 900 ইউনিট যদি ইস্যু করি, 5.227 গুণ করে দিলে 4,742 টাকা হয়। এবং এখানে আমার থাকে হইলো গিয়া ব্যালেন্সের ঘরে, হুম, ব্যালেন্সের আমার থাকে 2500 থেকে 900 বাদ দিলে 1600 থাকে এখানে। এবং রেটটা হইলো 5.27, 8,431 টাকা রেটে কি করতে কি করতে হইব? এটা গুণ করে দেখাইতে হইব। তো ওয়েটেড অ্যাভারেজ পদ্ধতিতে এইভাবে কি করতে হবে? অঙ্কটা উপস্থাপন করতে হইব। তো সমস্যা করব এই ওয়েটেড প্রাইস গুলা কি করতে হবে আমার? ভালোভাবে কি করতে হবে? বের করতে হইব। ঠিক আছে, এই ওয়েটেড প্রাইস গুলা কি করতে হবে? ভালোভাবে আমার বের করতে হবে। ওয়েটেড